This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, শুরু করছি আজকের TV9 স্পেশাল। দেখুন, আজ দিনভর বা নজর টানার মতো যে খবরগুলো ছিল তার মধ্যে অবশ্যই হলো তৃণমূল কর্মীর বাড়িতে উদ্ধার কার্তুজ, তাও আবার সেনাবাহিনীর ব্যবহৃত। পানিহাটি থেকে কোথা থেকে এলো এই কার্তুজ? নেপথ্যে কোন চক্র? ধৃতকে জেরা করে খোঁজ চালাচ্ছে গোয়েন্দারা। আবার আজও সিকিম সহ উত্তরে নজর ছিল আমাদের, কারণ ফুঁসছে তিস্তা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম, জায়গায় জায়গায় ধস, রাস্তাঘাট, সেতু সবকিছু ভেঙে গেছে। কার্যত বিচ্ছিন্ন উত্তর সিকিম। প্রবল বৃষ্টিতে ভূমিধসে নিখোঁজ এখনো বেশ কয়েকজন, উদ্ধার কাজ চলছে। এখনো উত্তর সিকিমে আটকে প্রায় 1600 পর্যটকদের গ্যাংটকে নামিয়ে আনছে প্রশাসন। এই উদ্বেগের মাঝেই একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে স্মার্ট মিটার। অনেক প্রশ্ন, অনেক ক্ষোভ, কিন্তু কেন এই স্মার্ট মিটার? কেন এটা নিয়ে এত কথা, এত বিতর্ক? আজকের TV9 স্পেশালে এই বিষয়গুলো নিয়েই কথা হবে। স্মার্ট মিটার নিয়ে কথা বলবো আমরা। আমরা বলছি মিটার স্মার্ট, পকেট সাফ, ফেলো টাকা নাও বিদ্যুৎ, সহজ হিসেব। কিন্তু এখানেই তো যত গোল। আসলে বিদ্যুতের মিটারে প্রিপেড সিস্টেম নিয়ে গন্ডগোল বেড়েই চলেছে। খুব বেশি দিন আগের কথা নয়, সময়টা 2023। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে প্রথম পর্যায়ের স্মার্ট মিটার চালুর কাজ শেষ করার কথা ছিল। তখন কিন্তু গৃহস্থ নয়, শুরুতেই সরকারি অফিসে মিটার বসানোর কথা, কিন্তু সেই উদ্যোগ সেভাবে সফল হয়নি। এরপর সরকারি অফিসের পাশাপাশি গৃহস্থ মানে আমার আপনার বাড়িতে স্মার্ট মিটার বসানো শুরু হয়। আর তারপরই নানা দিক থেকে নানা অভিযোগ, হাজারো বিভ্রান্তি। অবস্থা এমন যে বিদ্যুৎ দপ্তরের অফিসে বিক্ষোভ জমায়েত, ডেপুটেশন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেসব গ্রাহক স্মার্ট মিটার ব্যবহার করছেন তারা এতটাই তিতিবিরক্ত এবং ক্ষুব্ধ যে তারা বলতে শুরু করেছেন আর দরকার নেই স্মার্ট মিটারের। পুরনো মানে এখন অনেকের বাড়িতে যে ডিজিটাল মিটার রয়েছে তাই ভালো। পুরনো মিটার ফিরিয়ে দেওয়ার দাবিও উঠেছে। আমরা চাইছি যেটা আগে ছিল সেটাই হোক। 1 মাসে 2বার বিল এসছে, বলুন এর কি ইয়ে আছে? না করলেও আসছে। 3 মাসেরটা একবারে আসছে। আমরা রেডি হতাম যে এই মাসটা দিয়ে পরের মাসটা হাতে সময় আছে, সেই সময়টা এখন আর আমরা পাচ্ছি। কোনো মিটার যেটা ছিল ডিজিটাল সেটাই যেন স্মার্ট মিটারটা তুলে নিই। আসলে নতুন কোনো কিছু এলে না, তা নিয়ে একটা শুরুর দিকে নানা রকম বিভ্রান্তি থাকে। তা বলে স্মার্ট মিটার নিয়ে এত বিরোধিতা কেন? স্মার্ট মিটার কি, কেন বিতর্ক? দেখাই আপনাদের। বিগ ওয়ালে একটুখানি বোঝানোর চেষ্টা করি স্মার্ট মিটার কি, কেন বিতর্ক। স্মার্ট ইলেকট্রিক মিটার প্রিপেড মোবাইলের সংযোগের মতো। আর প্রিপেডে ভরা অর্থ শেষ হলে নির্দিষ্ট সময় পরে বিদ্যুৎ সরবরাহ কিন্তু বন্ধ হয়ে যাবে এবং মোবাইলে নির্দিষ্ট অ্যাপ থেকে জানা যায় বিদ্যুৎ ব্যবহারের হিসেব। রিচার্জ না করা হলে মিটারে 300 টাকা পর্যন্ত খরচের সুবিধা মেলে। আর ডিজিটাল মিটারের থেকে স্মার্ট মিটারে বাড়ছে খরচ। দাবি গ্রাহকদের স্মার্ট মিটার তুলে নিয়ে ডিজিটাল মিটার বসানোর দাবিতেই কিন্তু আসলে এই বিক্ষোভ। আর এই নিয়ে বিক্ষোভ দেখা যাচ্ছে জেলায় জেলায়। অভিযোগ তো এখানে শেষ হয়নি। যারা বিদ্যুৎ গ্রাহকদের একাংশের অভিযোগ, তাদের না জানিয়েই স্মার্ট মিটার চালু করে দেওয়া হয়েছে। কারো অভিযোগ যে অনেক ভালো কথা বলে কার্যত গছিয়ে দেওয়া হয়েছে এই নতুন মিটার। কারো অভিযোগ আবার লাইন কেটে দেওয়ার ভয়ে স্মার্ট মিটার বসানো হয়েছে। 2-4 জন বেকার যুবক তারা নিজেরা যা স্টেটমেন্ট দিয়েছে, একটা মিটার লাগালে 50 টাকায়, এবং এটা নাকি বাধ্যতামূলক লাগাতে হবে। আপনি যদি এখন না লাগান পরবর্তীকালে পুলিশ এসে বাধ্য করবে আপনাকে লাগাতে, এবং পরে লাগালে আপনাকে পয়সা দিয়ে লাগাতে হবে। এই কথা বলায় কিছু মানুষ প্রাথমিক অবস্থাতে ভয় পেয়ে যায়, তারা এই স্মার্ট মিটারটা লাগায়।
দেখুন, গত কয়েক বছর ধরে এই যে রাজ্যের সরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার উপরে ঘরের চাপই কিন্তু অত্যন্ত বেশি। কারণ বিদ্যুৎ বিল বকেয়া রাখার ক্ষেত্রে জনসাধারণের তুলনায় বকেয়া বেশি বিভিন্ন সরকারি দপ্তরে। আর সেই সূত্রেই গত কয়েক বছর ধরে বিভিন্ন সরকারি অফিসে প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটার বসানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। কিন্তু তাতে মেটেনি সমস্যা। অভিযোগ 1000 কোটি টাকার বেশি বিদ্যুতের টাকা বকেয়া রয়েছে নানা সরকারি দপ্তরে। আর তার মধ্যেই শুরু হয়েছে গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ। তাতেই গোল। নতুন স্মার্ট মিটারের অভিজ্ঞতা প্রায় সবারই খুব খারাপ। গ্রাহকদের একটা বড় অংশের দাবি, মানে পুরনো মিটারে যা বিল আসতো তার থেকে অনেকটাই বেশি আসছে এই স্মার্ট মিটারে, এবং এতটা অস্বাভাবিক যে তাদের সন্দেহ এর পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে। গত বছর আমি যে বিলটা পেমেন্ট করেছিলাম, যে এই অনুযায়ী যে 3 মাস অন্তর যেভাবে বিলটা করি, তাতে যা গড়ে আমার বিল ছিল মাসে 2000 টাকা মতো। এখন আমার প্রতিদিন গড়ে 120 থেকে 130 টাকা করে প্রতিদিন গড়ে আমার এই স্মার্ট মিটারে যাচ্ছে। তার মানে প্রায় 3900 টাকা, বা আমি যদি খুব কম করে ধরি 3500 টাকা মাসে যাচ্ছে। এই যে বাড়তি বিল, এটা বোঝা। তো তখন বুঝতে পারিনি, ভেবেছি এটা বোধহয় সবাই করছে, সেই হিসেবে আমরাও লাগালাম। কিন্তু এখন দেখছি যে মিটারটা অনেক বেশি আসছে। আসলে কোনো সরকারি অফিসের সংযোগ সহজে কিন্তু কেটে দেওয়া যায় না। অভিযোগ এই কারণে অনেক ক্ষেত্রে বিল মেটানো হয় না বলে দাবি অনেকের। তাই বছর কয়েক আগে টাকা পরে বিদ্যুৎ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয় রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা, যাতে সায় মেলে রাজ্য সরকারেরও। বস্তুত বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলোর লোকসান কমাতে গোটা দেশেই স্মার্ট মিটার এবং প্রিপেড সংযোগ চালুর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক, মানে কেন্দ্র। মূল লক্ষ্য বিদ্যুতের অপব্যবহার বন্ধ করা এবং বিল না মেটানোর প্রবণতা রোধ করা। কিন্তু স্মার্ট মিটারে যে টাকা বিল আসছে সেই টাকা শোধ করতে গ্রাহকদের ঘুম উড়ে যাচ্ছে। ভুতুড়ে বিল কেন আসছে তার সমাধান, পাশাপাশি এই স্মার্ট মিটারকে বদল করে আবার আগের মিটার লাগানোর দাবিতে তাই বিভিন্ন জায়গায় অশান্তি। বেশিরভাগ লোকই বলছে আগেরটাই ভালো। কোথাও বিক্ষোভের জেরে পিছু হটতে হয় সরকারি আধিকারিকদের। এটা হলো ইউনিট মিটার। এই ইউনিট মিটারে ইউনিট কত উঠছে সেটা স্পষ্ট করে দেখা যাচ্ছে। এর পাশেই রয়েছে স্মার্ট মিটার। স্মার্ট মিটারে ইউনিট কত উঠলো, কত টাকা কাটলো, যার খবর আসছে মোবাইলে। মোবাইল থেকে টাকা দিতে হচ্ছে, এবং তাতেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিভিন্ন প্রান্তে গিয়ে এই স্মার্ট মিটার লাগাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন। মধ্যমগ্রামে যখন স্মার্ট মিটার লাগাতে গেছিলেন, সেখানে প্রথম বিক্ষোভ শুরু হয়। সেখানে স্মার্ট মিটার ভাঙচুর করে দেওয়া হয় এবং আটকে রাখা হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। সাধারণ মানুষের ক্ষোভ হচ্ছে এই যে স্মার্ট মিটার লেগেছে, স্মার্ট মিটার লাগবার ফলে যে ইউনিট প্রতিদিন তারা পোড়াচ্ছেন তারা বুঝতে পারছেন না, কিন্তু তাদের কত টাকা খরচা হচ্ছে তারা মোবাইলে দেখলে বুঝতে পারছেন, এবং সেটা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি টাকা তাদের চলে যাচ্ছে, এমনটা মনে করছেন সাধারণ মানুষ। যে কারণেই কিন্তু বারবার এই স্মার্ট মিটারের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন। বিদ্যুৎ দপ্তরে গিয়ে একাধিকবার সাধারণ মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে এসেছেন। তাদের দাবি এই স্মার্ট মিটার তুলে দিয়ে নতুন পুরোভাবে আবার যে পুরনো ইউনিট মিটার ছিল সেই ইউনিট মিটার লাগিয়ে দিতে হবে সাধারণ মানুষের বাড়িতে। কারণ বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটার ঐচ্ছিক হিসাবে ছিল, কখনোই মাস্ট ছিল না। বিদ্যুৎ দপ্তর বারাসাত থেকে জোর করে এই সমস্ত বাড়িতে এই স্মার্ট মিটার লাগিয়ে দিয়েছেন। এবং সবথেকে বড় সমস্যা, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই তারা কিভাবে এই স্মার্ট মিটার ইউজ করবেন, এরকম নানাবিধ প্রশ্ন নিয়ে আবেদনকারীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিদ্যুৎ দপ্তরে বারবার। সরকারি অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান জেলায় জেলায় চলছে তাই এই বিদ্যুৎ মানে স্মার্ট মিটার, বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর কাজ। বারাসাত, মধ্যমগ্রাম, দত্তপুকুর, বসিরহাট, কল্যাণী সহ শহরতলির বেশ কিছু জায়গায় ব্যক্তিগত গ্রাহকের বাড়িতে তা লাগানোর অভিযোগও উঠেছে। শুধু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বা নদিয়া নয়, পূর্ব বর্ধমানের একাংশও কিন্তু এমন অভিযোগ উঠছে। বর্ধমান শহর, কালনা, কাটোয়ার একাধিক জায়গায় যেখানেই বসেছে স্মার্ট মিটার সেখানেই কিন্তু বারবার ক্ষোভ দেখা গেছে। অনেকেই নতুন মিটার বসানোর যুক্তি খুঁজেই পাচ্ছেন না। যেহেতু এখন ডিজিটাল মিটার তো চালু আছে, সেই তাতে তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না।
আমরা বুঝতে পারছি যে কত টাকা খরচ করছি, কত টাকা আমাকে দিতে হবে, কোন দিনের মধ্যে দিতে হবে। এটা যে কোনো মুহূর্তে কেটে যাবে, মাঝরাতে কেটে গেলে মাঝরাতে আমার আলোচনা। আমি মোবাইলের সঙ্গে এটার বাস্তব গুণগত পার্থক্য। মোবাইল আমার ফুরিয়ে গেল, আমি 2 দিন ব্যবহার করলাম না, আমি আটকে রাখতে পারি, কিন্তু বিদ্যুৎ তা হবে না। তাহলে আমাকে যে কোনো জায়গা থেকে করতে হবে। ভারতবর্ষের ভবিষ্যৎ প্রযুক্তি স্মার্ট মিটার। তাই এখন প্রতিটি এলাকাতে বিদ্যুৎ দপ্তর থেকে প্রতিটি বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই স্মার্ট মিটার বসানো হচ্ছে। কিন্তু স্মার্ট মিটার বসানোর পরই বেশ কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে, বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের, এমনই অভিযোগ। স্মার্ট মিটার লাগানোর পর যে মিনিমাম বিল আসতো তার কয়েক গুণ বেশি বিল এখন আসছে। পাশাপাশি এই স্মার্ট মিটার ব্যবহার করতে হলে গ্রাহকদেরকে একটি অ্যান্ড্রয়েড ফোন রাখতে হবে এবং তাতে বিদ্যুৎ দপ্তরের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। পাশাপাশি যে এই স্মার্ট মিটারে অর্থাৎ আগাম টাকা পুড়তে হবে এবং সেই পরিমাণ বিদ্যুৎ খরচ করার পরই অটোমেটিকভাবে সেই গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ ডিসকানেকশান হয়ে যাবে। এতে গ্রাহকদেরকে যে সমস্যার সম্মুখীন হতে হবে বা তার কি উপায় তা নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছে গ্রাহকেরা। এবার নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে এই যে বিদ্যুৎ নিয়ে এত কথা বলছি, সেক্ষেত্রে রাজ্যের বিদ্যুতের চিত্রটা ঠিক কিরকম দেখাবো আপনাদের। সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্য বিদ্যুৎ দপ্তরের গ্রাহক 2,20,00,000, সিএসসির গ্রাহক 33 লক্ষ, আর স্মার্ট মিটার বসেছে প্রায় 1,60,000। আর স্মার্ট মিটার যারা ব্যবহার করেন গায়ে গঞ্জে এমন কিছু গ্রাহক আছেন যাদের একাংশের কাছে স্মার্টফোন নেই। তাদের ঘরে যদি কোনোভাবে নতুন মিটার বসিয়ে দেওয়া হয় তাহলে রিচার্জ করবেন কিভাবে? নতুন জিনিস দেখা যাক কি হয়ে ভেবে যারা স্মার্ট মিটার কি হবে ভেবে যারা স্মার্ট মিটার নিয়েছিলেন তাদের অনেকে বলছেন পস্তাতে হচ্ছে, মোটেই ভালো নয়। বিলের কোনো কিছু মাথা মুন্ডু বুঝতে পারছি না। আমার 3 মাসে আসতো 1600 কত টাকা আসছে, সেই জায়গায় আমার 2 মাসে 1670 টাকা এসেছে। প্রিপেড স্মার্ট মিটার ইনস্টল হচ্ছে এবং তার জন্য যে প্রাইভেট কোম্পানিগুলো বাড়ি বাড়ি যাচ্ছে, একটা মোটামুটিভাবে একটা চাপ তৈরি করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা তার বিরোধিতা করছি, এই বসানোর বিপক্ষে। যেমন চলছে তেমন চলছে, তাতে তো অসুবিধা হচ্ছে না। সাধারণ মানুষ ক্ষুব্ধ, জেলায় জেলায় এই ক্ষোভ কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা বলছেন নিয়ম মেনে টাকা কাটা হচ্ছে। বাড়তি বিলের দাবি অর্থহীন। আগে তো 3 মাস পর পর বিল দিত, আর কোন মাসটা বিলিং পিরিয়ড, কোন মাসটা মানে পেমেন্ট ডিউ ডেট, সেগুলোর কনফিউশনের জন্য এটা ভুল বোঝাবুঝিটা হচ্ছে, আর কিছু নয়। দেখুন, স্মার্ট মিটারের ক্ষেত্রে হচ্ছে আগে টাকা দিতে হবে, তারপর বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, মানে ওই প্রিপেড ব্যবস্থার মতো। ফলে খরচ নিয়ে জবাবদিহি চাওয়ার পথ বন্ধ। প্রশাসনের দাবি এতে গ্রাহকই বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করবেন। এখনো স্মার্ট মিটার প্রিপেড নয়, কিন্তু কে সারাক্ষণ মিটার রিডিং করবেন? প্রশ্ন তুলেছে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন বেকা। তাদের দাবি যে গ্রাহকের অনুমতি ছাড়া স্মার্ট মিটার বসানো একেবারে নিয়ম বিরুদ্ধ। আমরা বলছি যাদের মিটার লাগানো হয়ে গেছে তারা বলুন মিটারটা খুলে নিতে, কারণ বিদ্যুৎ আইন 2003-এর 47 নম্বর ধারায় বলা হচ্ছে কোনো মিটার পরিবর্তন করতে হলে গ্রাহকের কনসেন্ট নিতে হবে, তার পারমিশন নিতে হবে। কিন্তু কোথাওই গ্রাহকের কোনো কনসেন্ট না নিয়ে পুরনো মিটারটা পাল্টিয়ে স্মার্ট মিটার বসিয়ে দেবে, এটা আইনত বিরুদ্ধ। আমরা সেই ফর্মেই বলেছি এটা আইন বিরুদ্ধ কাজ, এবং এটা যদি তুমি কোম্পানি না চেঞ্জ করো তাহলে তোমার বিরুদ্ধেই আইনত ব্যবস্থা নেওয়া যাবে। যদিও প্রশাসনের দাবি যারা চেয়েছেন তাদেরই মিটার দেওয়া হয়েছে, বিদ্যুৎ গ্রাহকদের সংগঠনের আশঙ্কা স্মার্ট মিটারের মাধ্যমে গ্রাহকের অনেক তথ্য জেনে ফেলতে পারে বন্টনকারী সংস্থা। এই মিটারটাকে দূরনিয়ন্ত্রিতভাবে এর সফটওয়্যারকে রেগুলেট করা যায়, প্রোগ্রামিংটা চেঞ্জ করে দেওয়া যায়। যেমন এখনকার ডিজিটাল মিটারে প্রোগ্রামিং চেঞ্জ করা যায় না, যা প্রোগ্রামিং করে দেওয়া হবে সেটাই। কিন্তু এই মিটারটাকে দূরের থেকে প্রোগ্রামিং পরিবর্তন করে দেওয়া যায় না, মিটার রেট বাড়িয়ে দেওয়া যায়, এটাকে মিটার দরকার হলে কেটে দেওয়া যেতে পারে দূর থেকেই, তার জয়েন করে দেওয়া যেতে পারে, তার পালস রেট বাড়িয়ে দেওয়া যেতে পারে, যে কোনো চাইবে কোম্পানি যা চাইবে সেটা করা যাবে। এটা হচ্ছে ভালো।
এই স্মার্ট মিটার নিয়ে রাজনীতিও আছে। বামেরা তারা পথে নেমে পড়েছে, জেলায় জেলায় আন্দোলন করছে তারা, বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হচ্ছে বিদ্যুৎ অফিসে, গ্রাহকদের একাংশের ক্ষোভকে পুঁজি করে সুর চড়িয়েছে তারা। আসলে বিদ্যুৎকে বেসরকারীকরণ করতে না পেরে ঘুরপথে এই টোটেক স্মার্ট মিটার বসিয়ে হচ্ছে আপনার বিদ্যুৎটাকে বেসরকারীকরণ করার চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় উনি 2-3 বছর আগেই বলেছিলেন যে উনি এটার বিরোধী, এখন উনি ওটা বসানোর জন্য উদ্গ্রীব হয়েছেন। আসলে তৃণমূলের অনেক দুর্নীতি আছে, সেই দুর্নীতিগুলোর জন্য দিল্লির বিরুদ্ধে আন্দোলন করবে বলে, আন্দোলন তো ঠিকঠাক করতে পারে না, এই দুর্নীতিগুলো সব বেরিয়ে আসছে বলে। আর ওরাও চাইছে জোর করে এই স্মার্ট মিটারটা বসিয়ে দিতে। বামেরা একা নয়, প্রথম থেকে কংগ্রেসও কিন্তু বেশ সুর চড়িয়েছে স্মার্ট মিটার নিয়ে। স্মার্ট মিটার মানে স্মার্ট চুরি, এই স্মার্ট চুরি বন্ধ করার দাবি আমাদের প্রথম দিন থেকে আমরা রেজিস্টার করেছি। এই যে রিনিউয়ালের মাধ্যম, রিনিউয়াল করা, মিটার বসাবে আবার রিনিউয়াল করবে, টাকা দাও, টাকা দিতে দিতে তো মানুষের পকেট এমনি ফাঁকা হয়ে গেছে, আর কত চুরি রাস্তা করবে। এই স্মার্ট মিটারে 12 মাসের জায়গায় নাকি 13 মাসের বিল দিতে হবে, তাই বিধানসভায় এটা নিয়ে আলোচনার দরকার রয়েছে। বিজেপির বক্তব্য, শুভেন্দু অধিকারী বলছেন, অপশনাল, আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, যদি মনে না করেন লাগাতে দেবেন না, যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ধার ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য। কয়েক বছর আগে মোবাইল ফোন আমাদের যে প্ল্যান ব্যবহার করে চলতো তা কি এখন চলে? অনেকটাই তো খরচ বেড়ে গিয়েছে। স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের আশঙ্কা এই জায়গাতেই। তারা বলছেন ভবিষ্যতে যে ইউনিট হুট করে বাড়িয়ে দেওয়া হবে না, তার গ্যারান্টি কে নেবে? তারপর এখনই যা উল্টোপাল্টা বিল, মানে তাড়াতাড়ি রিচার্জের টাকা ফুরিয়ে যাচ্ছে, তাহলে আগামী দিনে কি হতে পারে? মানে এই বিতর্ক, এই বিভ্রান্তি কোনোভাবেই থামার নয়। তাই স্মার্ট মিটার নইব নইব চ, অন্তত মানুষজন তাই বলছেন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH